সত্যজিৎ স্যারের কাছ থেকে সত্যিটা জেনে চমকে গেল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিন্দা আহিরিকে বলে, আহিরি তোমাকে আমি বলেছিলাম না যে রাঙা নাটক করছে। রাঙা নাটক করছে। রাঙা কোন রকম কোনো মানসিক ভারসাম্য হারায়নি। রাঙা আমার ঘরে ঢুকে আমার ঘর পুরো সার্চ করেছিল। ও আমাকে সন্দেহ করছে। এমনকি আমাকে নয়, তোমাকেও সন্দেহ করছে। বুঝতে পেরেছো? আমি জানি রাঙা নাটক করছে। তুমি আমার কথা বিশ্বাস করনি। তখন নাহিদি বলে, আচ্ছা বড় বৌদি, তুমি শিওর যে তোমার ঘরে ঢুকে রাঙা সার্চ করেছিল? তখন বৃন্দা বলে, হ্যাঁ আমি দেখেছি। রাঙা আমার পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, কিছু পায়নি ঠিক আছে, তারপরেও রাঙার মনে কিন্তু সন্দেহ রয়ে গেছে। আমাদের কিছু একটা করতে হবে। রাঙা যেহেতু আমাদের সন্দেহ করছে, তার আগে কিছু একটা করে রাঙার মন থেকে আমাদের সন্দেহটা দূর করতে হবে। তখনই আহিরি বলে, আচ্ছা তাহলে আমরা এখন কি করব? কি করব? তুমি কি সত্যি বলছো যে রাঙা রাঙা মানসিক ভারসাম্য হারায়নি? তখনই বৃন্দা বলে, না হারায়নি। ও আমাদেরকে ধরে ফেলার আগেই আমাদেরকে কিছু করতে হবে। ওইদিকে প্রমিতাকে সেই ছবিটা দেখায় রাঙা। তখন প্রমিতা ছবিটা দেখে বলে, রাঙা তুই শিওর তো একাডেমিতে যে ছেলেটা ছিল সেই ছেলেটা এটা? তখন একলব্য বলে, হ্যাঁ মা, আমি নিজে দেখেছি ওই ছেলেটাকে। আর রাঙা তো নিজেই বড় বৌদির ছবিকে এরকম করে আর্ট করেছে। তখনই প্রমিতা বলে, তাহলে আর দেরি কিসের? পুলিশে খবর দেওয়া দরকার। তখন রাঙা বলে, না রে মা, আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। তখনই প্রমিতা বলে, না প্রমাণের আর কি দরকার, এই তো প্রমাণ রয়েছে। একাডেমিতে ছবিটা দেখালেই তো সবটা প্রমাণ হয়ে যাবে। তখন রাঙা বলে, না রে মা, আমি চাই বড় বৌদিকে হাতে নাতে ধরতে। ও যাতে কোন রকম কোনো ভুল চোখ না করতে পারে। ও এত কিছু করেছে, ওর প্ল্যানটা তো একটু একটু নয়। তখনই প্রমিতা বলে, দেখ রাঙা, আমি অত কিছু বুঝি না। আমি জানি যে বিন্দা বিন্দা রাস্তা রাস্তায় ঘুরে ভিক্ষে করছিল বলেই আমরা মায়া করে ওকে বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু এবার যদি প্রমাণ হয় এই সবকিছুর পিছনে বিন্দা রয়েছে, তাহলে কিন্তু বিন্দাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। ওকে এই বাড়িতে আমি আর কিছুতেই জায়গা দেবো না, কিছুতেই না। তুই সত্যজিৎ স্যারকে এখনই সবটা প্রমাণ দিবি, উনি তদন্ত করবে, তারপরেই দেখা হবে। তখনই একলব্য বলে, হ্যাঁ রাঙা, মা ঠিকই বলছে। তখন রাঙা বলে, না রে উড়ান বাবু, বড় বৌদি এত বড় একটা কাজ করলো, ওর সঙ্গে কে কে ছিল? ও তার একা এত কিছু করতে পারেনি, সেটাই আমাদেরকে জানতে হবে। ওইদিকে আহিরি আহিরি বিন্দাকে বলে, বড় বৌদি তুমি যদি সত্যি বলে থাকো, তাহলে এবার আমাদেরকে একটা পাল্টা চাল দিতে হবে। তোমাকে আমি কিছু কথা এখন শিখিয়ে দেব। তুমি গিয়ে রাঙার সামনে সেই কথাগুলোই বলবে সবার সামনে। তখন বিন্দা বলে, কি বলছো তুমি? তখনই আহিরি কিছু কথা শিখিয়ে দেয় বিন্দাকে। তখন তো বিন্দা শুনে খুশি হয়ে যায় আর বলে, একদম ঠিক কথা বলেছো, এবার এটাই করতে হবে। তখন আহিরি বলে, নাও এবার যাও, আর গিয়ে এই কথাগুলোই রাঙার সামনে গিয়ে বলবে। আমিও দেখতে চাই যে রাঙা আমাদেরকে কি করে ধরে, কিচ্ছুতেই ধরতে পারবে না। তখন এই বলে আহিরি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে প্রমিতা বলে, রাঙা তোর জন্য সবাই অস্থির হয়ে আছে, তোর কথা অনেকবার করে বলছে, চল এবার চল, পুজোর এখানে চল। এ বলে রাঙাকে নিয়ে যেতে থাকলে তখন আহিরি আর বিন্দা সেখানে আসে। তখন আহিরি বলে, আন্টি আমি সকালবেলা রাঙার জন্য পুজো দিলাম, তুমি তার পুজোর ফুলটা রাঙার মাথায় ছোঁয়াওনি, তাই আমি রাঙার মাথায় ছোঁয়াতে আসলাম ফুলটা। তখনই প্রমিতা ফুলটা রাঙার মাথায় ছুঁয়ে দেয়। ওইদিকে আহিরি বলে, একলব্য তোমাকে একটা কথা বলতে এসেছিলাম, আসলে আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি। তখন একলব্য বলে, বাইরে যাচ্ছ মানে? তখন আহিরি বলে, হ্যাঁ আসলে আমি দিল্লি যাচ্ছি একটা চাকরি ইন্টারভিউর জন্য। আমাকে তো কিছু একটা করতে হবে। এয়ার হোস্টেসের চাকরিটা তো আমি আর পাবো না, তাই আমাকে তো কিছু একটা করতে হবে। তখনই একলব্য বলে, সত্যি আহিরি তুমি দিল্লি যাবে? তখন আহিরি বলে, হ্যাঁ আসলে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যেতে চাই। তার জন্যই আমি চাইছি এখানে নয়, অন্য কোথাও আমার চাকরিটা হোক। আমি চাই তুমি আর রাঙা সুন্দর করে গুছিয়ে সংসারটা করো। তখন তো প্রমিতা এই কথা শুনে খুব খুশি হয়, কিন্তু রাঙা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বৃন্দা বলে, মা একলব্য তোমরা সবাই এখানে আছো, আমি আজকে কিছু কথা ক্লিয়ার করে দিতে চাই। তখনই রাঙার কাছে আসে বৃন্দা, এসেই বলে, রাঙা আমি জানি তুই আমার ঘর সার্চ করতে গিয়েছিলি, তুই আমাকে সন্দেহ করছিস, তাই তো? তখন রাঙা পাগলের অভিনয় চালিয়ে যায়, কোনো কথাই রিয়েক্ট করে না। তখনই দেখা যাবে বৃন্দা বলে, হ্যাঁ রাঙা আমি জানি তুই আমাকে সন্দেহ করে পুরো ঘর সার্চ করেছিস। ওইদিকে আহিরি বলে, কি বলছো তুমি বড় বৌদি? তোমার ঘর রাঙা সার্চ করেছে মানে? কি করে? রাঙা তো পাগল হয়ে গেছে, রাঙা তো এখন মানসিক অবস্থা ভালো নয়। তখনই বৃন্দা বলে, না রাঙা পাগলের নাটক করছে, আমি জানি ও আমাকে ধরতে চাইছে, ও আমাকে সন্দেহ করছে। আসলে রাঙা মনে করছে একাডেমিতে যে ছেলেটা ছিল ও ভাবছে সেই ছেলেটাই আমি, তাই তো রাঙা? তাই তো আমাকে সন্দেহ করে রাঙা পাগলের অভিনয় করছে আমাকে ধরার জন্য। আসলে আমি তোমাদের সবাইকে বলছি,
রাঙা না, এই পাগলের অভিনয় করার কোনো দরকার নেই। তোমরা যদি আমাকে সন্দেহ করো তাহলে তোমরা সত্যজিৎ স্যারকে সবকিছু দাও না, সব প্রমাণ দাও, তদন্ত করতে বলো, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমি ওই ছেলেটা ছিলাম নাকি। সব হাতের ছাপ সবকিছু মিলালেই তো বুঝতে পারবে যে ছেলেটা আমি ছিলাম নাকি। শুধু শুধু রাঙা কেন পাগলের অভিনয় করবে বলো তো আমাকে ধরার জন্য? তখন বিন্দা এই কথাগুলো বললেও রাঙা কোনো রকম কোনো রিয়াক্ট করে না। তখন আহিরি মনে মনে বলে, বড় বৌদি শুধু শুধু এই রাঙাকে সন্দেহ করছে। আমার তো মনে হচ্ছে রাঙা ঠিকই মানসিক ভারসাম্য হারিয়েছে। কই, রাঙাকে দেখে তো মনে হচ্ছে না রাঙা সুস্থ। ওইদিকে বিন্দা বলে, হ্যাঁ মা, আমি আপনাকেও বলছি যে এবার সত্যজিৎ স্যারকে জানানো দরকার, তদন্ত হওয়া দরকার, তাহলে আমিও একটু স্বস্তি পাই। আমি চাই সবার সঙ্গে একসঙ্গে সুন্দর করে সংসার করতে, সবার সঙ্গে ভালো থাকতে। আমি আসলে বাইরের জীবনটা দেখে এসেছি, কতটা কষ্ট আমি পেয়েছিলাম সভ্য আমাকে যখন যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই কোনো রকম কোনো ফাঁক আমি রাখতে চাই না। রাঙা, তুই তদন্ত করা, তোর মন থেকে সব সন্দেহ দূর করে দে। আমি চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। তখন আহিরি বলে, কি যে বলো না তুমি বড় বৌদি, কি বলছো তুমি, আমি কিছু বুঝতে পারছি না। কি তদন্ত হবে আর কি বা হবে? তখনই বিন্দা বলে, হ্যাঁ মা, আমি আপনাদের বলে গেলাম। এই বলে বিন্দা বাইরে গিয়ে লুকিয়ে থাকে। তারপর দেখা যাবে আহিরি একলব্যকে বলে, আচ্ছা একলব্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় বৌদি বড় বৌদি যে অবস্থাতে ছিল, তোমার মনে হয় যে বড় বৌদি একটা ছেলে সেজে একাডেমিতে গিয়ে এত কিছু করতে পারবে? আমার না মনে হয় না বড় বৌদি এসব কিছু করেছে। তারপরেও পুলিশি তদন্ত যেহেতু হওয়া দরকার, তাই পুলিশি তদন্তটা হওয়া দরকার। তখন একলব্য বলে, হ্যাঁ, পুলিশি তদন্ত তো অবশ্যই হবে, পুলিশও তদন্ত করুক। পুলিশকে তো জানাতেই হবে, জানিয়ে এবার সবটা তদন্ত করা দরকার ভালোভাবে। যে অপরাধী তাকে তো শাস্তি এবার পেতে হবে। ওদিকে বিন্দা সবটা শুনে মনে মনে হাসতে থাকে। তারপর আহিরি বলে, ঠিক আছে একলব্য, তাহলে আমি যাচ্ছি। কিছুদিনের জন্য আমাকে ইন্টারভিউ দিতে তো যেতেই হবে, তারপরে না হয় আবার এসে তোমাদের সঙ্গে দেখা হবে। তখন একলব্য বলে, আচ্ছা আহিরি, তুমি তো আগে আমাকে কিছুই জানাওনি। তখন আহিরি বলে, আসলে একলব্য, তোমাকে তো এখনো অনেক কিছুই জানানো হয় না। তোমাকে এখন থেকে রাঙাই সবটা জানাবে। তুমি রাঙাকে জানাবে, রাঙা তোমাকে জানাবে। আগে তোমাকে সবটাই তো আমি জানাতাম, তাই না? এখন তো তোমার আর আমার পথ আলাদা। আসলে আমি চাই তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যেতে। আমার জীবনটা আমি সুন্দর করে গুছিয়ে নিতে চাই। তখন এই বলে আহিরি সেখান থেকে বাড়ি বেরিয়ে আসে। আর এসেই আহিরি আর বিন্দা দুজনে হাসতে থাকে। তখন বিন্দা বলে, এবার এবার জমবে মজা আহিরি, এবার তোমাকে আর আমাকে কিছুতে ওরা সন্দেহ করবে না। ওইদিকে প্রমিতা দরজাটা লাগিয়ে দেয়, লাগিয়ে বলে, রাঙা, আমার মনে হয় না আহিরি এসবের মধ্যে আছে, কিন্তু বিন্দা বিন্দা কি এসবের মধ্যে থাকতে পারে? তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, আমি আঙুলের ছাপ সবকিছু সত্যজিৎ স্যারকে পাঠিয়ে দিয়েছি, এবার তদন্ত হবে। আর ছেলেটা যে ঘরে ছিল অবিনাশ, যা যা ধরেছে সবকিছু থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছে সত্যজিৎ স্যার। এবার শুধু পরীক্ষা করে রেজাল্টটা জানানোর কথা। ঠিক তখনই দেখা যাবে সত্যজিৎ রাঙাকে ফোন করে। তখন রাঙা বলে, হ্যাঁ রে সত্যজিৎ স্যার, সবকিছু পরীক্ষা করা হয়ে গেছে। ওই ছেলেটাই বড় বৌদি না রে? আমি জানতাম এটাই হবে, ওই বড় বৌদি হবে ওই ছেলেটা। আমার সন্দেহ কখনো ভুল হতে পারে না। তখন সত্যজিৎ বলে, না রাঙা, আসলে ওই ছেলেটার সঙ্গে আর তোমার বড় বৌদির সঙ্গে কোনোভাবে কোনো মিল পাওয়া যায়নি, হাতের হাতের ছাপও মিলেনি। তখন রাঙা বলে, কি বলছিস তুই? এটা কি করে হতে পারে? কি করে হাতের ছাপ মিললো না? তখন বাইরে থেকে বিন্দা সবটা শুনে হাসতে থাকে আর মনে করতে থাকে যে আহিরে ওকে বলেছিল যা ধরবে গ্লাভস পরে ধরবে। ওইদিকে দেখা যাবে প্রমিতা আর একলব্য দুজনেই অবাক হয়। তখনই বিন্দা আহিরিকে বলে, আহিরি, প্ল্যানটা কাজ করেছে, এবার তোমাকে আর আমাকে কেউ সন্দেহ করতে পারবে না। রাঙার মন থেকেও সন্দেহ দূর হয়ে গেল। ওইদিকে রাঙা বলে, এটা কি করে হতে পারে মা, কি করে হতে পারে? তখন প্রমিতা বলে, রাঙা, হয়তোবা তোরই ভুল হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।